আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রামের সীতাকুণ্ড নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও উপজেলা। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত এবং চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর বঙ্গোপসাগরের উপকূলে মুন্সিগঞ্জ এর ও অবস্থান। সিরাজগঞ্জের সীতাকুণ্ড মিলে মূলত আমরা তার ভাইয়েরা একসাথে প্রাকৃতিক হয়েছি। সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিখ্যাত। পাহাড়, সমুদ্র, ঝর্ণা এবং ধর্মীয় তীর্থস্থানের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। প্রধান আকর্ষণ দর্শনীয় স্থান সীতাকুণ্ডে বেশ দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, যা সীতাকুণ্ডের সবচেয়ে পরিচিত স্থান। উঠছি আমি চন্দ্রনাথ পাহাড়ের পাহাড়ে। চূড়ায় চন্দ্রনাথ দেখা যাক মন্দির কি হিন্দু আছে। ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতাও খুবই রোমাঞ্চকর। এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫২ মিটার অর্থাৎ ১১৫৫ ফুট উঁচু, যা চট্টগ্রাম জেলারও সর্বোচ্চ চূড়া। সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক বাংলাদেশের প্রথম ইকো পার্ক। এখানে সবুজ বনভূমি, পাহাড়ি পথ এবং বিভিন্ন প্রজাতির গাছপালা ও জীববৈচিত্র্য দেখা যায়। সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা ইকো পার্কের মধ্যেই দুটি মনোমুগ্ধকর ঝর্ণা। এই বর্ষাকালে এদের পথ সৌন্দর্য অনেক বেড়ে যায়। গুলিয়াখালী সমুদ্র সৈকত মুরাদপুর বিচ নামেও পরিচিত। এই সৈকতের হুই বিশেষত্ব হলো এর পুরো উপকূল জুড়ে সবুজ ঘাসের গালিচা দেখা হুই। যায়, যা একে এক অনন্য রূপ দিয়েছে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আরও একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। নামকরণের ইতিহাসে লোককথা অনুসারে বলা হয়, রামায়ণের সীতা এখানে কেমন একটি লাগলো ভাই? কুণ্ডে জলাশয়ে স্নান করেছিলেন। সেই থেকেই এই অঞ্চলের নাম সীতাকুণ্ড হয়েছে বলে মনে করা হয়। শিল্পাঞ্চল হিসেবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চট্টগ্রামে শিল্পাঞ্চল রয়েছে অনেক। এখানে বিখ্যাত জাহাজ ভাঙন শিল্প সহ অনেক ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। সীতাকুণ্ডে বহু ধর্মীয় হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে মসজিদ, মন্দির, বৌদ্ধ মঠ ও মাজার রয়েছে। ভৌগোলিক অবস্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে অবস্থিত এবং পশ্চিমে বঙ্গোপসাগর আর পূর্বে পাহাড়ের সারি একে বেষ্টন করে রেখেছে। এটি সীতাকুণ্ডে টেকনাফ ফল্ট লাইনে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের জন্য সংবেদনশীল। প্রকৃতিপ্রেমীদের জন্য বা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য সীতাকুণ্ড একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। এছাড়াও চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সীতাকুণ্ডে অবস্থিত। এর উচ্চতা আনুমানিক ১০২০ ফুট থেকে ১১৫২ ফুট অর্থাৎ ৩১০ মিটার থেকে ৩৬৫ মিটার পর্যন্ত বিভিন্ন তথ্যে উল্লেখ করা আছে, যা চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রেকিং রুট। এটি দর্শনার্থীদের জন্য ট্রেকিং এর একটি জনপ্রিয় রুট। পাহাড়ে ওঠার জন্য দুটি রাস্তা আছে। ডান দিকের রাস্তাটি প্রায় পুরোটাই সিঁড়ি এবং বাম দিকের রাস্তাটি পাহাড়ি পথ, কিন্তু ভাঙা সিঁড়ি দিয়ে আছে। সাধারণত বাম দিকের পথে দিয়ে ওঠা, ডান দিকের সিঁড়ি দিয়ে পথে নামা তুলনামূলক সহজ। ধর্মীয় উৎসব হিসেবে প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মার্চে শিবরাত্রি ও শিব চতুর্দশী তিথিতে এখানে বিশাল শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের বহু সাধু ও ভক্তরা আসেন। প্রাকৃতিক দৃশ্য হিসেবে চূড়া থেকে এক সুবিশাল সমুদ্র এবং অন্যদিকে উঁচু নিচু পাহাড়ের সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করা যায়। অন্যান্য পাহাড়ের মধ্যে পাদদেশে সীতাকুণ্ড ইকো পার্ক নির্মিত হয়েছে। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে ব্যাসকুণ্ড, প্রমথেশ্বরী কালী মন্দির, ভোলানন্দগিরি সেবাশ্রম, কাছারি বাড়ি ইত্যাদি সনাতনী স্থাপনাও দেখা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও গেছে। কি ভাই আর যাবো না ওদিকে? ওই যে ওইটা না।
তুমি কি হাইটে আসছো বাবু না কুলে কারো? এই সাবাস, এরও হাইটে আসছো ভাই। হ্যাঁ এই লাঠি নিয়ে বেরিয়ে এবার ও ও ও এই জায়গায় ফ্যান। তাই এই যে এখানে একটা আমি যাও আমার দিকে খালি ঘুরান। হ্যাঁ সাইফুল স্যার জিপিএস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে এই চূড়ায় বিদ্যুৎ আছে। হ্যাঁ যেদিকে চোখ যায় দূর দূরান্তে শুধু পাহাড় আর পাহাড়। সাইফুল স্যার জিপিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে আলামিন আয়ান। এই যে এত উঁচু পাহাড় উঠলেন, কেমন লাগছে অনুভূতি? আমার অনুভূতি অনেক ক্লান্তি, কিন্তু অনেক আমি যে মুহূর্তটাকে এনজয় করতেছি। যাক ধন্যবাদ। তো এভাবে হয়তো নিশাত মজুমদারের মতো এরা বারবার উঠতে উঠতে একসময় হিমালয় পর্বতে পাড়ি দিয়েছিল। আমাদেরও ভবিষ্যৎ পরিকল্পনা এইভাবেই আমরা উঠতে উঠতে একদিন নেপালে হিমালয়ে চূড়ায় উঠবো। আচ্ছা, যা সবাই প্রত্যাশা রাখি এভাবে আমরা যৌবনের ক্লান্তিটাকে প্রশান্তিতে রূপ দিতে আমরা এইরকম উঁচু উঁচু পাহাড়ে উঠে উঠে নিজেকে আরেকটু মেলে ধরি। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ। বাই বাই চন্দ্রনাথ পাহাড়, বাই বাই চন্দ্রনাথ মন্দির, বাই বাই শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, পর্বতারোহী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাই ওনার আইডিটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করবেন, টিকটকে মেনশন করবেন, সমস্যা নো প্রবলেম, শেয়ার রিপোস্ট সবাই করুন। অনেক ধন্যবাদ ভাই, আপনার চ্যানেল আছে মনে হয়? হ্যাঁ ভাই। নাম কি ভাই? নাম ভাই ওকে, যদি আপনি পাই তাহলে আমি ফলো দেব ইনশাআল্লাহ। ওকে। মুরব্বী মানুষ হয়ে এত দূর পর্বতে উঠেছেন, এটা অনুপ্রেরণা না থাকলে সম্ভব নয়। ভিডিও করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলেন কেমন লাগছে আপনার অনুভূতি? अरे हम लोग तो बहुत दूर से आया है, समझे? ভালোই লাগতেছে ভাই। ভাই উঠতে যতটা না ক্লান্তি, আনন্দ প্রশান্তি তার চেয়েও বেশি একটা। এখন আমি একটা শশা খাবো ইনশাআল্লাহ। কিছু খাবেন? পেঁপে আছে 10 টাকা করে, যে জায়গা 10 টাকা। আচ্ছা আমার কষ্ট পাই কি হয়েছে ধীরে ধীরে। আছে। আমি দৌড়ে দৌড়ে নামছি। ওই নামার পথ, জগিং করেন না? বাতাস আছে, এই জায়গায় একটু জিরাম যায়। আর আছে
হ্যাঁ একটু রেস্ট নেন। ও ভাই দেহ সোজা রেখে একটু একটু জগিং এর মতো হাঁটেন, ভালো লাগবো। ভাঙেন কেন ভাই? এই ভাই ভাই রাগ করছেন ভাই? আচ্ছা এই না, ও অনেক ঠান্ডা। একটু মুখটা ধুই। হ্যাঁ ধুবো একটু খালি মুখটা। ভিডিও করবো, ভিডিও হয়েছে নাকি আগে দেন দেন। হ্যাঁ হচ্ছে এই যে এটা। হ্যাঁ আহ ও নামতে নামতে ওই আপনি ওই পাহাড়ে গিয়েছিলাম সেই সর্বোচ্চ চূড়ায়, এখন মনে হচ্ছে আমি হিমালয় পর্বতে উঠি। এত বড় উঁচু পাহাড়ে একটা পাখির ডাক শুনলাম না, একটা পশু বা প্রাণী দেখলাম না, খুবই দুঃখজনক। ফুল হ্যাঁ ওই যাবা মনু, যাবা কই? হ্যাঁ কোথায় যাবা? ওই যে বিদায়। ওই তো